এখানে কত ছেলে আছে ফ্রি ফায়ার খেলে, এখানে কত ছেলে আছে যারা ফ্রি ফায়ার খেলে, নতুন বউ বিবাহ করে নিয়ে এসেছে, তারপরে বউয়ের দিকে কোনো চোখ যায় না, ওর ফ্রি ফায়ার খেলা লাগবে। কথা ঠিক না ভুল? আর এখন শীতের রাত দেখেন কত ছেলে কত যুবক ওই মাঠের ধারে রাস্তার ধারে ফ্রি ফায়ার খেলছে, ওর নাকে মশা বসছে মাছি বসছে, খেদানোর সময় নেই, মার মার ধর ধর করছে। আমি চেম্বার বন্ধ করে বাড়ি যাচ্ছি, তো রাস্তার ধারে দেখলাম যে কয়েকটা যুবক ফ্রি ফায়ার খেলছে, তো তার গায়ে তেমন কোনো পোশাক ছিল না, বিশ্বাস করেন তার গায়ে তেমন কোনো পোশাক ছিল না, চোখটা মনে হচ্ছে মোটা মোটা হয়ে গেছে, চোখটা মনে হচ্ছে বাঘের চোখ, চোখ লাল হয়ে গেছে। তো এখন আমি দেখছি এত মনোযোগ সহকারে খেলছে, এখন যদি ওর উপরে কুকুর মুতে দাও বুঝতে পারো না যে কুকুর আমার উপরে মুতে দিয়েছে। কথা বুঝেননি মনে হয়? তার মানে মানুষ কত বোকা, কত মানুষ হতভাগা। এই বোকা ছেলে, তোমাকে বলছি, তুমি যাকে নিয়ে মাথায় করে নাচছো দেখো তো তারা এগুলো করে কি? তোমার তো লজ্জা হলো না, হায়া হলো না, ইতস্তবোধ হলো না? ওই যে ছেলেগুলো তোমাকে ফ্রি ফায়ার অ্যাড করিয়ে দেখাচ্ছে, দেখো তো তারা ফ্রি ফায়ার খেলে কি? যে পশ্চিমা আদর্শ তোমাকে বলছে যে খেলায় অংশগ্রহণ করতে হবে, তারা দেখো তো ওই খেলা খেলে কি? তুমি তো বোকা, তুমি তো অধম, তুমি তো অযোগ্য, তোমার বাপ অযোগ্য, তোমার মা অযোগ্য, তুমি অযোগ্য, তোমার বাপ মা তোমাকে শিক্ষা দিতে ব্যর্থ। তোমার বাপ মা মনে করেছে আব্দুর রহিমের বয়স এখন 15, যাও কেরালা যাও, এটা ইনকাম করো, টাকা নিয়ে এসো, বাড়ি দিব, গাড়ি দিব, একটা বউ দিব, আর জীবন শেষ। তোমার বাপকে যদি অশিক্ষিত প্রমাণ না করতে পারি জাতির সামনে কথা বলবো না। তোমার বাপকে যদি অযোগ্য প্রমাণ না করতে পারি জাতির সামনে কথা বলবো না। তোমার বাপকে আমি সেই দিন শিক্ষিত বলবো যেই দিন তোমার বাপ বলবে আব্দুর রহিম আমি ভিক্ষা করে খাবো, বেটা পড়াশোনা করো। ভিক্ষা করে খেতে রাজি আছি, তোমার ইনকাম খাবো মানে ভিক্ষা করে খাবো। যদি কিছুই না থাকে বাপের, তোমাকে যোগ্য করে তুলবই তুলবো। বোকা মানুষ, আপনি বুঝতে পারেননি হিন্দু ধর্মগ্রন্থ যেটা হলো উপনিষদ পড়তে পড়তে দেখলাম বলছে বিদ্যায়া বিমুক্ত হয়ে শিক্ষা জাতির পথ খুলে দেয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1450 বছর আগে বলেছেন। তুমিও তো কোরআন মাজিদের কাছে গেলে না, তোমার বাপও গেল না, তোমার 14 গোষ্ঠী গেল না, হুজুরকে শুধু বললে যে পড়ো আর বাপের নামে খতম বকশে দাও। একবারও তো পড়ার চেষ্টা করলে না, দেখলে না যে কোরআন মাজিদে কি আছে।